ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। সেখান থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানান। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার। বর্তমান তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ। শেখ হাসিনা বলেন, এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয়। বাংলাদেশে যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে। কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তবে তার এই বক্তব্য তার ছেলে সজীব অজেদ জয়ের আগের মন্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন। ওয়াশিংটনে বসবাসরত সজীব অজেদ জয় রয়টার্সকে বলেছিলেন, অনুরোধ আসলে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। এদিকে কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণিকা বিশ্বাস। বুধবার পশ্চিমবঙ্গের কলকাতার কাছে সল্টলেকের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার বিকেল ৪:৪৫ নাগাদ প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বাংলাদেশের ওরাকান্দিতে তার জন্ম হলেও গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছে তার পরিবার। কণিকা বিশ্বাস ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের নারী আসন ১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংগঠক হিসেবে অংশগ্রহণ সহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৮৫ সালে প্রয়াত হন তার স্বামী বীরেন রাজ বিশ্বাস। কণিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডাক্তার সুবোধ বিশ্বাস জানান, গতকাল বিকেলে তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন। বৃহস্পতিবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হয় কলকাতার নিমতলা মহাশ্মশানে। এদিকে বাবা হারালেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। গত ২৮ অক্টোবর সকাল ৭:৩০ মৃত্যু হয়েছে তার বাবা মোহাম্মদ শেতাবুদ্দিনের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ এ আরাফাত নিজেই। বৃহস্পতিবার বাবার মৃত্যুর বিষয়টি জানান ছেলে মোহাম্মদ এ আরাফাত। মৃত্যুর সময় বাবার পাশে থাকতে না পারার আক্ষেপও জানিয়েছেন তিনি।